বন্ধুরা, আমার আজকে রেসিপি মূলা আলু দিয়ে কাইকা মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মূলা আর আলু নিয়ে নিলাম। মূলা আলু কেটে নেব। মূলাগুলি চেষে এরকম সাইজে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। আলুটাও চিকন চিকন করে কেটে নিয়েছি। মূলাটা ধুয়ে নিয়েছি, অল্প লবণ মেখে রাখবো। মূলার মধ্যে লবণটা মেখে রাখলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে, গ্যাস হবে না। কাইকা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা মেখে নিচ্ছি। লবণ হলুদটা ভালো করে মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে কাইকা মাছগুলি ভেজে নেব। সবগুলি মাছ একবারই দিয়ে দিলাম। মাছগুলি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তেলটার মধ্যেই আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। রেসিপিটার মধ্যে বেশি কিছু লাগবে না, কিন্তু অসাধারণ খেতে হয়। ফোড়ন দেওয়ার জন্য মেথি নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথিটা হালকা ভেজে আলুটা দিয়ে দিলাম। আলুর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আলুটা হালকা ভেজে মূলাটা দিয়ে দেব। দেখো মূলা থেকে কতগুলি জল বেরিয়েছে। মূলাগুলি চিপে আলুর মধ্যে দিয়ে দেব। মূলাগুলি দিয়ে দিলাম। আলু আর মূলা একসাথে ভালো করে ভেজে নেব। মূলার মধ্যে হলুদটা দিয়ে দিলাম। আলু আর মূলা ভাজা হতে হতে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। আর নিয়ে নিলাম অল্প ধনে গুঁড়ো। জল দিয়ে গুলে নিলাম। আমি মূলার রেসিপির মধ্যে জিরে গুঁড়ো ব্যবহার করব না। আলু মূলাটা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। ধনে গুঁড়োটার মধ্যে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা জলটা শুকিয়ে গেছে, ধনে গুঁড়োটা দিয়ে দেব। ধনে গুঁড়োটা মূলা আলুর সাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এটা ধনে গুঁড়ো রেসিপি, বেশি কষানোর প্রয়োজন হবে না, কাঁচা গন্ধ করবে না। মূলা আলুর মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে মূলা আলুটা আরেকটু কষিয়ে নিচ্ছি। একদম ফুটানো গরম জল দিয়ে দিলাম। আমি ঝোল দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো রান্না করে নেবে। হারিয়ে যাওয়া পুরনো রেসিপি, দারুণ খেতে হয় রেসিপিটা। 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিলাম। মূলা আলু সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব।
মাছগুলি ঝোলের সাথে সিদ্ধ করে নেব। আমি কাঁকড়া মাছ দিয়ে মূলা আলু দিয়ে রেসিপি রান্না করে নিচ্ছি। কাঁকড়া মাছ দিয়ে মূলা বেগুন দিয়েও রান্না করে নেওয়া যায়। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। রান্নাটা আমার একদম হয়ে গেছে। দারুণ স্বাদের রেসিপি। মাংস খেতে ইচ্ছে করবে না, এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।